হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআট মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনারা থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা ঘুরতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সামারের ফার্স্ট ট্রিপ এবং ফার্স্ট লং উইকেন্ড। তো আমরা আজকে যাচ্ছি উইসকনসিন। সেখানে গিয়ে আমরা 3 দিন একটা কেবিনে থাকবো। আমাদের সাথে আরো 3টে ফ্যামিলি যাচ্ছে, মানে টোটাল আমরা 4টে ফ্যামিলি যাচ্ছি। সবাই সবার বাড়ি থেকে রওনা হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে মোটামুটি ধরুন 3 ঘন্টা মতো লাগবে আমাদের কেবিন পৌঁছতে। তো আমরা এই দুটোর সময়, সোয়া 2টোর সময় রওনা হয়েছি। তো আশা করছি 5টার মধ্যে ঢুকে যাব ওখানে। তো এই 3 দিন আমরা যা যা করব সব আমি ধীরে ধীরে ছোট ছোট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। প্রচন্ড এক্সাইটেড আমরা সবাই, মানে এটা ধরুন আমাদের মোটামুটি 1-1.5 মাস ধরে প্ল্যানিং চলছে যে ওখানে যাব। আমরা বুক করে রাখা হয়েছিল অনেকদিন ধরেই কেবিনটা। তো যেহেতু সামার, বুঝতে পারছি সামারে কেবিনে থাকবো, একটা আলাদা রকম আনন্দ হচ্ছে আমাদের। তো চলুন জার্নিটা শুরু করি। আমি ওখানে পৌঁছে তো আপনাদের কেবিনটা ঘুরিয়ে দেখাবোই, সবটাই ধীরে ধীরে শেয়ার করব। তো চলুন, আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। কিন্তু একটু মেঘলা হয়ে গেছে, আকাশে মেঘ দেখতে পাচ্ছি। যদিও ওয়েদার রিপোর্ট বলছে যে এই 3 দিনে ভালোই বৃষ্টি ঝড় আছে। দেখা যাক আমাদের লাক কেমন থাকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:28। আমাদের দেখাচ্ছে 1 ঘন্টা 55 মিনিটে পৌঁছে যাব, মানে 5:23-এর মধ্যে ঢুকে যাব। ওদিকে সবাই রওনা হয়ে গেছে, আমাদের এক এক করে সবাই মেসেজ করছে যে আমরা বেরোলাম। তো আর কি সবাই মোটামুটি ধরুন 7টার মধ্যে সবাই আশা করছি ঢুকে যাবে। সবাই খুব এক্সাইটেড, সবাই বারবার করে মেসেজ করছে যে আমরা যাচ্ছি, সবাই খুব এক্সাইটেড। অনেক প্ল্যান প্রোগ্রাম চলেছে তো এই কদিন ধরে, তো এখন সব এক্সিকিউশনের সময় চলে এসেছে আর কি। প্রচন্ড জ্যাম রাস্তায়, লং উইকেন্ড তো সবাই ঘুরতে যাচ্ছে, অনেকটা দূর পর্যন্ত জ্যাম আছে। অসম্ভব স্লো চলছে রাস্তা, গাড়িগুলো খুব স্লো চলছে এখন। হোপফুলি আমরা সময়ের মধ্যে ঢুকে যাব। আর পুরো অন্ধকার করে আসছে, দেখুন রাত, আকাশ দেখুন পুরো কালো হয়ে আসছে। একটু আগেই কি জোরে বিদ্যুৎ চমকালো। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। আমরা এটারই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি শুরু হয়ে যাবে যাওয়ার আগেই। আমাদের এখন আর দেখাচ্ছে 45 মিনিট বাকি। আমরা 5:27-এর মধ্যে ঢুকে যাব। সুন্দর সবুজ চারিপাশ দেখুন, বোঝা যাচ্ছে যে আমরা ফরেস্টের মধ্যে ঢুকছি। আমরা কিন্তু পুরো গ্রামের ভেতরে ঢুকে গেছি, একদম মানে রিমোট এরিয়া যেগুলো বলে উইসকনসিনে, সেসব জায়গায় ঢুকে গেছি। তো এই যে দেখুন, রাস্তাটা কিন্তু আগের থেকে অনেক ছোট হয়ে গেছে, মানে সরু হয়ে গেছে। একদম ভেতরের দিকেই যাচ্ছি আমরা, মানে কেবিনটা ভালো ভেতরে। আমার তো এরকমই ভালো লাগে, মানে একটু শহরের কোলাহল থেকে দূরে থাকবো, গাড়ি ঘোড়ার আওয়াজ থাকবে না, 2-3 দিন একদম নিঝুম জায়গায় থাকবো, আমার বেশ লাগে। একদম রিমোট এরিয়া। তোমার আইসোলেটেড হতে ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ ভালো লাগে তো। সব সময় কি আর জমজমাট জায়গায় ভালো লাগে? কি ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। এখানে ছোট্ট একটা নেইবারহুড মতো আছে। আমরা আস্তে আস্তে এই যে দেখুন ছোট ছোট বাড়িও দেখা যাচ্ছে। আমরা মনে হচ্ছে পৌঁছে গেছি, পরের গলিটাতে ঢুকতে হবে। একদম রিমোট এরিয়া, কোনো রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নেই, কিচ্ছু নেই। Your destination is on the right. আচ্ছা চলে এসেছি, এই তো চলে এসেছি। ইয়ে দেখুন চলে এসেছি আমরা। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আমরা ঢুকে পড়েছি। এই যে আমাদের কেবিন, আমরা এখন ভেতরে ঢুকবো। সবাই আস্তে আস্তে আসছে। তো নেক্সট ব্লগে আমি কেবিনটার ট্যুর আপনাদের দেব। আমি বাইরেটা একটু আপনাদের দেখিয়ে দিই।
জায়গাটা তো বেশ সুন্দর, বেশ লম্বা লম্বা গাছ রয়েছে চারিপাশে। এটা হচ্ছে আমাদের কেবিনের বাইরের দিকটা। তো আমি এখন ভেতরে যাই কারণ বৃষ্টি পড়ছে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে থাকবে আমাদের কেবিন ট্যুর। তো আমরা ভেতরে যাই কারণ বৃষ্টি পড়ছে। ঠিক আছে, চলুন, টাটা, বাই।